সময় কারোর জন্য অপেক্ষা করে না, সে তার আপন গতিতে চলতে থাকে। এদিকে রাবেয়াও হাঁটি হাঁটি পা পা করতে করতে আধো আধো মিষ্টি মিষ্টি বলে কথা বলার বয়সে পৌঁছলেন। যেই বয়সে নিষ্পাপ শিশুরা মিটমিটে চাহনিতে, মিষ্টি মিষ্টি হাসুনিতে সকলের মন কেড়ে নেয়। বড়রা দেখলেই কোলে তুলে নিতে চায়। সে বয়সেই তার মধ্যে আলাদা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তার কথাবার্তা চলাফেরায় মনে হতো যে রাবেয়া তার নিজের বুদ্ধিতে নয়, বরং বিশ্ব নৈত্যতার নিজের যেন পরোক্ষভাবে তাকে চালাচ্ছেন। শিশুকাল থেকেই হযরত রাবেয়া বসরী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনার্ধ সুন্দর ও আদর্শবান হয়ে ফুটে উঠেছিল। তার খাওয়া দাওয়া, চাওয়া পাওয়া থেকে মনে হয় যেন তিনি তার মা বাবার দারিদ্র্যের অবস্থা বুঝতে পেরেই অভিযোগহীন অবস্থায় চলতে থাকেন। যে বয়সে আমাদের শিশুদের হাজারো অভিযোগ থাকে, তাই তিনি কোনো সময় কোনো জিনিসের প্রতি লোভ করেননি। বিশেষ করে শিশুরা খাবার জন্য যতটা হাত পা ছোড়াছুড়ি করে কান্নাকাটি করে, নীরবতার মধ্যে বিচক্ষণমূলক চিন্তাভাবনা করতেন। নীরবতায় তিনি পছন্দ করতেন। সেজন্যই তার জীবনে দেখা যায় যখনই সুযোগ পেতেন তখনই নীরবে গেসিও এবং সমাজ ও দেশের কল্যাণমূলক চিন্তাভাবনা করতেন। এ কথা সর্বজন স্বীকৃত যে মানুষ মহত্ব এবং পরিচিতির দিক থেকে পূর্ণতা লাভের পূর্বে তার দিকে আমাদের নজর কাড়ে না। যখনই সফলতার সুনাম সর্বত্র ছড়িয়ে পড়ে তখনই আমরা চোখ ফেরাই তার দিকে। রাবেয়ার জীবনেও তার ব্যতিক্রম ঘটেনি। অর্থাৎ তিনি একে তো ছিলেন ছোট্ট একটি মেয়ে, দ্বিতীয় গরিব ঘরের সন্তান, সুতরাং তার দিকে চোখ যাওয়ার প্রশ্ন আসে না। কিন্তু যখন তিনি সাধন, গুণী, তাপস্বিনী হিসেবে পরিচিতি লাভ করলেন তখনই সবার চোখ পড়ল তার দিকে। সকলের জানতে ইচ্ছে হলো তার জীবন বৃত্তান্ত। কিন্তু কি হবে? তখন কি আর সব কিছু উদ্ধার করা যায়? তাই দেখা যায় তার জীবনের উল্লেখযোগ্য অনেক কিছু বাকি রয়ে গেছে। মহীয়সী নারী হযরত রাবেয়া বসরী রহমতুল্লাহ আলাইহি বৃদ্ধাবস্থায় তো দূরের কথা, বাল্যকালেও কারো সাথে ঝগড়া করেনি, কাউকে গালি দেয়নি, কাউকে মন্দ বলেনি, কথা এবং কাজের দ্বারা কাউকে মনে কষ্ট দেননি, বরং বড়দের সাথে শ্রদ্ধা সহকারে আদব রক্ষা করে কথা বলতেন এবং ছোটদের সাথে স্নেহমাখা গলায় কথা বলতেন, যার কারণে সব ধরনের মানুষ তার ব্যবহারে মুগ্ধ হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এবং এইটি ভিডিও পার্ট 1, ভিডিও পার্ট 2 খুব দ্রুতই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।